السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام لأهله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون إلى آخر الآية. وقال تعالى: لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو من. এখন বর্তমান সময়ে হিন্দুদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা চলছে। এটা তাদের ধর্মীয় বিষয়, তারা উদযাপন করছে, পালন করছে। তারা এটাকে ভালো মনে করে, তারা তাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করার লক্ষ্যেই তারা হয়তো এগুলো কাজগুলো করছে। যদিও এগুলো আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত নয়, হারাম এবং স্পষ্ট শিরক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি নবী হয়েও যদি কোনো শিরকি কাজ করে থাকেন, আপনার পূর্বের সকল আমলগুলো পুরে ছারখার হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এর আগের আয়াতে আল্লাহ তাআলা, আমি যে সূরাটি পড়লাম এর আগের যে সূরাটি, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে জিনিসের ইবাদত করছো আমি তার ইবাদত করা কখনোই সম্ভব নয়। আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা, সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। শেষে বলেছেন আল্লাহ তাআলা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সম্প্রদায় মক্কাবাসীকে বলছেন, তোমরা যেহেতু বারবার আমাকে জোরাজোরি করছো তোমাদের উৎসবে যোগদান করার জন্য, তোমাদের উৎসবে গিয়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য, তোমাদের উৎসবে গিয়ে একাত্মতা প্রকাশ করার জন্য, তো সেক্ষেত্রে তোমরা শুনে রাখো, জেনে রাখো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যে ধর্মের উপর আসো সে ধর্ম তোমাদের দায়িত্বে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এবং আমি যে ধর্মের উপর আসি, সঠিক পথে আসি, সে পথে আমাকে থাকতে হবে, আমারটাই সঠিক, আমি সে পথেই স্থির থাকবো, অবিচল থাকবো। সুতরাং তোমরা আমার দাওয়াতে না আসলেও আমিও তোমাদের দাওয়াতে কখনই এই শিরকি কাজে অংশগ্রহণ করা, শুভেচ্ছা জানানো, একাত্মতা পোষণ করার জন্য মানবতার দৃষ্টিকোণ থেকে তোমাদের সাথে সেই অংশে, সেই পূজায় যাওয়া, সেই অনুষ্ঠানে যাওয়া কখনই আমার পক্ষে সম্ভব নয়। তো বর্তমান সময় দুর্গাপূজা চলছে। আমাদের অনেক মুসলিম সম্প্রদায়, মুসলিম ভাইয়েরা হিন্দুদের সেই পূজা মণ্ডপে গিয়ে তারা একাত্মতা প্রকাশ করছেন। তারা এটা বলছেন যে আমরা যদিও শিরক করছি না, সেখানে গিয়ে তো আমরা শিরিক করছি না। দেখুন আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিনের একটি সিফাত হলো, একজন মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে যে আমি একজন মুসলিম, তাহলে তার জন্য অবশ্যই করণীয় হলো, যখন সে কোনো শিরকি কাজ, যখন সে কোনো অহেতুক কাজ, যখন সে কোনো গুনাহের কাজ দিয়ে যাবে, তখন সে মাররু কিরামা, খুব দ্রুত সে জায়গা থেকে অত্যন্ত ভদ্রতার সাথে খুব দ্রুত সে জায়গা ত্যাগ করবে। অর্থাৎ সেখানে যাবে না, সেখানে দাঁড়াবে না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটা উপভোগ করবে না, সে অনুষ্ঠান শুভেচ্ছা জানাবে না, একাত্মতা পোষণ করবে না, বরং ঘৃণার সাথে সে জায়গা সে পরিত্যাগ করবে, এবং সে অনুষ্ঠানকে, যদি সে কাজ ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম হয়, শিরকি হয়, সে সেটাকে পরিত্যাজ্য করবে। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে মানব হিসেবে সৃষ্টি করেছেন। যতগুলো ধর্ম পৃথিবীতে রয়েছে সকল ধর্ম
তখনই সকল ধর্মের মানুষ, তখনই আমরা এক হব, ভাই ভাই হব, যদি সবাই ইসলামের ছায়াতলে আসে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলামই হলো গ্রহণযোগ্য। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে সে ইসলাম ছাড়াও অন্য ধর্মের মাধ্যমে সে আল্লাহকে পাচ্ছে, সে তার সৃষ্টিকর্তাকে খুশি করতে পারছে, তাহলে সেই ব্যক্তির ধারণাও শিরক। কোনো মুসলমান যদি এটা মনে করে যে আমি ইসলাম ধর্মে আছি, আমি আল্লাহকে পাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করতেছি, এটা যেরকম সঠিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যে ধর্মে আছে সেই ধর্মে থেকেও তারা আল্লাহকে বা তাদের সৃষ্টিকর্তাকে তারা খুঁজতে পারে, তারা নাজাত পাবে, কিয়ামতের ময়দানে তারা মুক্তি পাবে। এই ধারণা যদি কোনো মুসলমানের হৃদয়ে থাকে, আকীদা থাকে, বিশ্বাস থাকে, মনে করে, তাহলে সে কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নেই। তো ভাই ভাই সম্পর্ক, মুসলমান মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি মুসলমান হলে আপনার সাথে আমার সম্পর্ক ভালো। আপনি যদি অন্য ধর্ম হয়ে যান, আপনি আল্লাহর সাথে শিরক করলেন, আপনি আমার রবের সাথে শিরক করলেন, তার বিরোধিতা করলেন, আর আমি আপনাকে ভাই বলবো, এটা বলার কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না আপনি আমার ভাই হওয়ার। আপনি আমার তখনই আমার ভাই হবেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান বিধর্মী ভাই হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া মিন দুনিল্লাহি ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুসলমান মুসলমানের ভাই, মুসলমান তোমার বন্ধু হতে পারে, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু হতে পারে, কিন্তু কোনো মুসলমান, কোনো ইহুদি, কোনো নাসারা, অন্য কোনো ধর্মের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। যদি কেউ কাউকে বন্ধু বানায়, এটা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হবে। কোনো মুসলমান তার কোনো বন্ধু হিন্দু থাকতে পারবে না, কোনো মুসলমানের বন্ধু খ্রিস্টান থাকতে পারবে না, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু লোক কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। যদি কেউ থেকে থাকে, সেটা আল্লাহ তাআলা সে কোরআনের সরাসরি বিরোধিতা করছেন। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের কেউ আমার এই বিধানকে পরিত্যাগ করে, বরং সে তাদের সাথে বন্ধুত্ব করলো, তাদের সাথে ঘনিষ্ঠতা অর্জন করলো, তাদের সাথে চলাফেরা করলো, সে কেমন যেন তাদের অন্তর্ভুক্ত হলো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। তাহলে ওই হিন্দুর সাথে তার কিয়ামত হবে, তাহলে ওই খ্রিস্টানের সাথে তার কিয়ামত হবে, তাহলে ওই বৌদ্ধের সাথে তার কিয়ামত হবে। সুতরাং আমাদের প্রথম পরিচয় ঈমান, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম, আমাদের প্রথম আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস, যেটা এটাই হচ্ছে আমাদের মূল ধন সম্পদ, এটাই হচ্ছে আমাদের নাজাতের একমাত্র মুক্তির পাথেয়। সুতরাং এটাকে বিসর্জন দিয়ে, দুনিয়াবী দিককে প্রাধান্য দিয়ে কখনই এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। যে ব্যক্তি আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করবে সে জালিম, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করে না। এই জন্য আমরা এই দুর্গা পূজাকে কখনই এটাকে আমরা ভালো মনে করি না একজন মুসলিম হিসেবে। হ্যাঁ, সে যে ধর্মে আছে সে ধর্মে যদি সে আমি দাওয়াত দিব, তাকে ইসলামের দাওয়াত দিব, আমি তাকে হেদায়েতের কথা বলবো ভালোভাবে, সুন্দরভাবে, দাওয়াতের সুরতে, শান্তভাবে, শিষ্টভাবে। এরপরেও যদি সে গ্রহণ না করে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেখানেও কোনো আমি বিশৃঙ্খলা করতে পারবো না। সে যদি তারপরেও সে তার শিরকে কাজ করে, সে পূজা করে, সে তার ধর্মে অনুসরণ করিয়ে চলে, তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে আমি কখনোই তাকে বাধা দিব না, বিশৃঙ্খলা করব না, এটা সঠিক। কিন্তু এর মানে এটা নয় যে আমি তার সাথে একাত্মতা পোষণ করব, তার সেই পূজা মণ্ডপে গিয়ে তার সাথে আমি শুভেচ্ছা জানাবো, তাকে উইশ করব, তার সাথে একত্রতা পোষণ করব, এবং আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি এই হিসাবে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলে আমরা সবাই যার যার ধর্মীয় উৎসবে এক এক হয়ে গেলাম, এটা আসলে কখনই মুসলমানের পরিচয় হতে পারে না, ইসলামের পরিচয় এটা না। ইসলাম কখনই এটাকে সমর্থন করে না। তো এই জন্য এই ধর্মীয় আপনার এই দুর্গা পূজায় গিয়ে, হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে তাদের সাথে এরকম আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারেন, ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, দুনিয়াবী সম্পর্ক রাখতে পারেন, কিন্তু অন্তঃস্থল থেকে তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ তাআলা নিষেধ রয়েছে। যেহেতু সে শিরক করছে, তার সারা জীবনটাই সে আল্লাহ তাআলার অবাধ্যতায় কাটাচ্ছে, সুতরাং যে আল্লাহর অপ্রিয় বান্ধব, যে আল্লাহ তাআলার শত্রু,
সে কীভাবে আপনার বন্ধু হয়? এটা কখনই হতে পারে না। এখানে গিয়ে দুর্গাপূজাতে গিয়ে বিধর্মীদের উৎসবে গিয়ে অনেক মানুষ তাদের সেখানে অনেক খাবার গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু জিনিসকে হারাম করেছেন। এক নম্বর হচ্ছে ওয়াল মাইতা, অর্থাৎ মৃত জিনিস, যেটা আমরা জবা করে খাই। আমরা যে পশুগুলো জবাই করে খাই, উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, মুরগি, এগুলো আমরা জবাই করে খাই। এগুলো যদি আমাদের জবাইয়ের আগে মরে যায় তাহলে সেগুলো আমাদের জন্য খাওয়া হারাম হবে। ওয়াদ্দামা, রক্ত খাওয়া আমাদের জন্য হারাম। আমরা যে পশু জবাই করি সেখানে যে ফিনকি দিয়ে অর্থাৎ গতি বেগে যে রক্তটা বের হয় সেটা নাপাক রক্ত, সেটা খাওয়া যাবে না। অনেক মানুষ কোরবানির সময় সে রক্ত নিয়ে ব্যবহার করে এবং সেটা অনেকে পানও করে। এটা নিষেধ, এটা হারাম। রক্ত খাওয়া আমাদের জন্য হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকর আমাদের জন্য হারাম, এটা আমরা সকলেই জানি। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা হলো সেই জিনিসও আমাদের জন্য হারাম হয়। দেখুন দুর্গা পুজোতে বা বিভিন্ন পূজাগুলোতে বিশেষ করে হিন্দুরা, তো তারা তাদের সেই প্রতিমার সামনে কিছু খাবার তারা উপরে বিসর্জন করে এবং তারা সেখানে দেয়। তো প্রতিমা তো আর খেতে পারে না, কিছুক্ষণের জন্য সেটা রাখে তারা, এরপর সেই খাবারগুলো নিয়ে তারা বন্টন করে বা নিজেরা খায় বা কাউকে দিয়ে দেয়। তো এখানে দেখুন, সে যে খাবারটা দিল, সে যে মিষ্টিটা দিল, সে যে দুধ দিল, সে যে হালুয়া, সে যে বিভিন্ন মিষ্টির জিনিসপত্র বানালো, হিন্দুরা যেটা পূজা উৎসবে তৈরি করে, সবগুলোই কিন্তু সে তার মা কালী বলেন, দুর্গা বলেন বা যে প্রতিমা তার সামনে রয়েছে তাকেই সে উৎসর্গ করলো। যখন মা খেলো না বা খেতে পারছে না তখন কিন্তু সেগুলো নিয়ে আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, সুতরাং এটাকে প্রসাদ বলে। এটা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা হলো। দেখুন আমরা যখন জবাই করি তখন বিসমিল্লাহ বলি, আল্লাহর নাম বলি। এখানে আল্লাহ ছাড়া অন্য কিছুর নাম বললে কিন্তু সেই পশু খাওয়া আমাদের জন্য হালাল হয় না, বরং হারাম হয়ে যায়। সুতরাং এখানে যদি এরকম হয় তাহলে এরকম যে কোনো জিনিস, শুধু জবাই কেন, যে কোনো জিনিস যখন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে উৎসর্গ করা হয় তখন সেটা খাওয়া জায়েজ হয় না, তখন সেটা ব্যবহার করা জায়েজ হয় না। এই জন্য হিন্দুরা এটা করে থাকে। সুতরাং তাদের সেই প্রসাদ গ্রহণ করার কোনো সুযোগ নেই। অনেকে সেটাকে বরকত মনে করে খান, তারা খাইয়ে দেয়, আমরাও খুব খুশি মনে খাই। আসলে এটা ঠিক না, আমাদের না জানার কারণে আমরা এই ভুলগুলো করে যাচ্ছি। প্রসাদের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, পঞ্চগব্য থাকে, অর্থাৎ এর মধ্যে হিন্দুরা কিন্তু গরুকে, গাইকে তারা অনেক শ্রদ্ধা করে। গোবরের পেশাব, পায়খানা, গোবর এগুলোকে তারা পবিত্র মনে করে, অথচ আমরা একজন মুসলিম হিসেবে শরীয়ত অনুযায়ী আমাদের জন্য গোবর গোবর খাওয়া এবং এটা শরীরে লাগলে এটা আমাদের নাপাক হয়, আমরা এটা খেতে পারি না। আমাদের গরুর পেশাব আমাদের জন্য নাপাক, এটা গায়ে লাগলে নামাজ হয় না, কাপড় নষ্ট হয়, অপবিত্র হয়। সুতরাং সেটা কিভাবে খাওয়া একজন মুসলমানের পক্ষে সম্ভব? তো কিন্তু তারা কিন্তু তাদের খাদ্যদ্রব্যের মধ্যে তারা এটাকে মিশিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, আমরা না জেনে হয়তো সেটাকে খেয়ে ফেলছি, আমরা গুনাহগার হচ্ছি। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের সামনে থাকতে হবে। দেখুন আপনি যদি মুসলিম হন, আপনার মুসলিমের পরিচয় আপনাকে জানতে হবে, আপনার ঈমান কীভাবে ধ্বংস হয় সে বিষয়টা আপনাকে জেনে রাখতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো চললেন, দুনিয়াকে প্রাধান্য দিয়ে, আপনার ব্যবসাকে ঠিক রেখে, সে আপনার অফিসের বস হিন্দু একজন লোক, তাকে খুশি করতে গিয়ে আপনি আপনার ঈমানকে বিক্রি করবেন, এটা কখনোই একজন মুসলমানের পরিচয় হতে পারে না। দুনিয়াতে আপনি হয়তো ভালো থাকবেন, কিন্তু আখিরাতে কিন্তু এর বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। দেখুন এই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিন্দুদেরকে, বিধর্মীদেরকে, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্মের যারা রয়েছে তাদেরকে এবং তারা যে প্রতিমাগুলো পূজা করত তাদের উভয়কে জাহান্নামে দেবেন। হাসাবু জাহান্নাম, তারা হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ তারা তো জাহান্নামে যাবেই, এবং যাদেরকে পূজা করে তারা ভালো থাকতে চেয়েছিল, আখেরাতে তারা মুক্তির কামনা করছিল, সেই প্রতিমাগুলোকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন এবং তারা সেগুলোই হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ সেগুলো জাহান্নামে দিলে জাহান্নামের আগুন আরও বেশি বেরোবে, উত্তপ্ত হবে। এই জন্য আমরা আসুন এই দুর্গাপূজা বলেন, সামনে পিছনে যত বিধর্মীদের যত উৎসব রয়েছে সেগুলোর সাথে আমরা কখনোই অংশগ্রহণ করব না। দেখুন ইসলাম ছাড়া প্রত্যেকটি ধর্মের উৎসবের মধ্যে শিরকি কাজ হয়। হিন্দুদের মধ্যে 12 মাসে 13টি পূজা, আরও অনেক বেশি, হাজার হাজার তাদের প্রতিমা। খ্রিস্টানরাও সেটাকেও তারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে,
ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ছেলে বলে। অন্য ধর্মের সকল ধর্মের মধ্যে শিরকি কাজ পাওয়া যায়, একমাত্র ইসলামের মধ্যেই এই শিরকের কোনো গন্ধ নেই। আল্লাহ তাআলাকে আমরা সব কিছুর পাওয়ারফুল মনে করি, তিনিই সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি বৃষ্টিদাতা, তিনি মিষ্টি বন্ধকারী, সব কিছু তার মধ্যে। সুতরাং আমাদেরকে এই ঈমান বিষয়টাকে সবার আগে সামনে রাখতে হবে এবং এটা মনে করার কোনো সুযোগ নেই। অনেকে বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটি শিরকি কথা। যে উৎসবটা ধর্মভিত্তিক হয় সেটা ইবাদত হয়। আমরা ঈদের সময় আনন্দ করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা আনন্দ করি। তো সুতরাং উৎসব যেটা ধর্মভিত্তিক সেটাও পালনও ধর্মভিত্তিক, অর্থাৎ উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কখনও একজন মুসলমানের কথা হতে পারে না। এটা একটি শিরকি কথা। এই কথা থেকে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।